আল্লাহ এই বাড়ি ঘর ভেঙে আছে, সারা জীবনে ভাঙলাম, হে যদি ভাঙে তাহলে আল্লাহ আমার আর বাঁচার কোনো সাধ্য নাই। ভাঙন কবলিত পদ্মার তীরে বসে সকাল বিকাল এভাবেই প্রার্থনা করছেন ৮০ বছর বয়সী চান্দু মিস্ত্রি। সদর উপজেলার নদী ভাঙন কবলিত নর্থ চ্যানেল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পদ্মা নদীর পাড়ে গিয়ে দেখা গেল চান্দু মিস্ত্রিকে। তিনি ২ হাত তুলে সৃষ্টিকর্তার দরবারে এমন ফরিয়াদ করছেন। শুধু চান্দু মিস্ত্রিই নন, পদ্মা পাড়ের হাজারো মানুষের এমন আহাজারি চলছে এখন। আমরা এই বয়সে ৭-৮টা বাঙ্গাল দিছি, বাঙ্গাল দিয়ে ফিরে আবার এই বাড়ি করছে, আবার হেন নদীতে ধরছে। এখন আমাকে যাওয়ার মতো কোনো জায়গা নাই। ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদী বেষ্টিত নর্থ চ্যানেল ইউনিয়নটি প্রতি বছরই ভাঙনের কবলে পড়ে। ফলে পদ্মার আগ্রাসী ভাঙনে বিলীন হয়েছে অনেক গ্রাম। সাম্প্রতিক সময়ে ভাঙনে একেবারেই বিলীন হয়েছে ইমাম আলীর ডাঙ্গি, জলিল সর্দারের ডাঙ্গি, আহমদ ব্যাপারীর ডাঙ্গি, শুকুর আলীর ডাঙ্গি, ইউসুফ মাতব্বরের ডাঙ্গি গ্রামগুলো। নদীতে গ্রাস করেছে ৪টি বাজার ও ১টি হাট। বিগত সরকারের আমলে লক্ষ্য করেছি, এখানে হচ্ছে পদ্মা নদীতে অবৈধভাবে বলগেট দিয়ে বালু উত্তোলন করা হতো রাতের আধারে। তো আমরা দিনের বেলায় গেলে কাউরে পাইতাম না, কিন্তু রাতের আধারে যদি বালু কাটে আমরা কিভাবে রাত জেগে সারা রাত পাহারা দিব? আমরা তো এই দেশের খেটে খাওয়া মানুষ, আমরা তো কাজ করতে হয়, সকালেই কাজে যেতে হয়। আগামী দিনে যেন পদ্মা নদী থেকে কেউ অবৈধভাবে বালু উত্তোলন না করে। আর হচ্ছে আমাদের এখানে স্থানীয় এলাকার সকল মানুষের দাবি যেন স্থায়ীভাবে একটা বাঁধের ব্যবস্থা করা হয়। এছাড়াও নদী গর্ভে চলে গেছে কয়েকশো কবর ও কয়েক কিলোমিটার বিদ্যুতের লাইন, অসংখ্য ঘরবাড়ি এবং হাজার বিঘা ফসলি জমি। বর্তমানে নদী ভাঙনের কবলে পড়ে দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে নদী পাড়ের হাজারো মানুষ। ভাঙন থেকে রক্ষা পেতে সরকারি সহযোগিতা চান তারা। ৫-৬ বাঙ্গা দিয়ে মনে করেন এই জায়গায় এই জায়গায় গাঙ্গিনে যাইতেছেন, আমাকে যাওয়ার মতো কোনো পথ নাই। আর এখন যদি সরকার আমাকে নদীটা বাইন্ধে দিত তাহলে আর কি আমরা শান্তি করে কয়েকটা দিন থাকার পারতাম। মনে করেন এই বয়সে মনে করেন আমরা শরীরে মানুষ ৫-৭বার বাড়ি বাইন্ধে হারছি, আবার মনে করেন যেভাবে গাঙ্গে ভাঙতেছে বর্তমানে নদী ভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে স্কুল, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট সহ অসংখ্য স্থাপনা ও ফসলি জমি। কয়েকদিনে প্রায় ৩০০ বিঘা জমি নদীগর্ভে প্রায় বিলীন হয়ে গেছে এবং ইতিমধ্যে এই ৪টি ওয়ার্ডের প্রায় দেখা যাচ্ছে ৪টি সাইক্লোন সেন্টার, ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় এবং সেই সাথে আমাদের নর্থ চ্যানেলের যে ৫টি ওয়ার্ড, এখানে যাতায়াতের যে সবচাইতে যে প্রধান সড়ক যেটা বলে গোলডাঙ্গি ব্রিজ সহ যে পাকা রাস্তাটা, এটিও অত্যন্ত হুমকির মধ্যে রয়েছে। ফরিদপুরের মানচিত্রে নর্থ চ্যানেলকে টিকিয়ে রাখতে ভাঙন রোধে সরকার স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আমরা ইতিমধ্যে হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইমেল বার্তায় বিষয়টাকে জানিয়েছি এবং আমরা আশা করি যে আমাদের সাধ্যমতো এখানে আমরা চেষ্টা করব যাতে নদী ভাঙনটাকে একটু প্রশমন করা যায়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।